আমাদের রপ্তানি, প্রবাসায়, কৃষি, শিল্প খাতের উৎপাদন ইত্যাদি যেগুলি চলক সহ সাম্প্রতিক ধারার দিকে তাকালে দেখা যায় প্রতিটি ক্ষেত্রেই কিন্তু আমাদের প্রবৃদ্ধি কিন্তু অব্যাহত আছে। আমরা কিন্তু পিছিয়ে যাইনি। এই অতিমারি, যুদ্ধ সবকিছু মোকাবেলা করেই কিন্তু আমরা সামনের দিকে এগোচ্ছি। গত অর্থ বছরে প্রবাস আয় এসেছে 21.6 বিলিয়ন মার্কিন ডলার। আমাদের রপ্তানি প্রবৃদ্ধি অব্যাহত থাকা এবং কম গুরুত্বপূর্ণ আমদানির উপর নিয়ন্ত্রণ অব্যাহত রাখায় আমরা অর্থবছর জুলাই মার্চ সময়ে চলতি হিসেবে ভারসাম্যে 5.7 বিলিয়ন মার্কিন ডলার উদ্বৃত্ত রয়ে গেছে। এছাড়াও কৃষি ও শিল্প উৎপাদনও বৃদ্ধি পেয়েছে। ফলে সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি দ্রুত আবার কোভিড-19 পূর্ববর্তী অবস্থা আমরা ফিরে যেতে পারবো এ বিশ্বাস আমার আছে। আমরা চাই বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ হবে, উন্নত বাংলাদেশ হবে, সমৃদ্ধ বাংলাদেশ হবে। সেখানে আমরা সবচেয়ে বেশি লক্ষ্য করি যে 2041 সালের মধ্যে বিশ্বব্যাপী যে পরিবর্তন, তার সাথে ধারাবাহিকতা রেখে আমরা কিভাবে অগ্রগামী হব। আমরা সেদিকে লক্ষ্য রেখে আমরা মনে করি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম শিক্ষায় দীক্ষায় তাদেরকে উপযুক্ত করে গড়ে তুলতে হবে এবং উপযুক্ত শিক্ষা ও কর্মসংস্থান নিশ্চিত করা আমাদের মূল লক্ষ্য। এখানে একটি কথা বলতে চাই যে বেকারত্বের হার কিন্তু এখন মাত্র 3 ভাগ। সেটাও যদি সবাই চায় কাজ করতে পারে, সেই সুযোগটা কিন্তু আমরা সৃষ্টি করেছি। আর আমরা আমাদের প্রচলিত শিক্ষা ব্যবস্থাকে আধুনিক এবং যুগোপযোগী করে আমরা প্রযুক্তির শিক্ষাকে গুরুত্ব দিয়েছি। স্কুলে আমরা কম্পিউটার ল্যাব করে দিচ্ছি, আমরা কম্পিউটার ট্রেনিং এবং ইনকিউবেশন সেন্টার করে দিচ্ছি। কম্পিউটার, প্রজেক্টর, ইন্টারনেট ইত্যাদি আমরা শিক্ষা প্রতিষ্ঠানে সরবরাহ করে যাচ্ছি। আর প্রাথমিক ধাপ থেকেই যেন আমাদের শিশুকাল থেকেই যেন তারা এই প্রযুক্তির সাথে পরিচিত হয়, সেদিকে আমরা বিশেষ দৃষ্টি দিয়েছি। মাল্টিমিডিয়া শ্রেণীকক্ষ করে দিচ্ছি, বিজ্ঞান শিক্ষার জন্য আধুনিক ল্যাব তৈরি করে দিচ্ছি, বিজ্ঞান শিক্ষা এবং কারিগরি শিক্ষার উপর আমরা বিশেষ গুরুত্ব দিয়েছি। শিক্ষার সকল ধাপ সম্পন্ন করার পর যেন উপযুক্ত কর্মসংস্থান হয়, সেটাই আমাদের লক্ষ্য। সেইভাবে আমরা শিক্ষাকে গুরুত্ব দিই। তাছাড়া কারিগরি শিক্ষায় শিক্ষিত হলে শুধু দেশে না, বিদেশেও কর্মসংস্থানের ব্যবস্থা হবে। মানব সম্পদ উন্নয়ন করে বাংলাদেশ 41 সালের মধ্যে স্মার্ট মানব সম্পদ যাতে হয় সে ব্যবস্থা আমরা নিচ্ছি। কারিগরি শিক্ষার উপরে জোর দিয়ে কারিগরি শিক্ষাকে আমরা জনপ্রিয় করার ব্যবস্থা নিয়েছি এবং যার ফলে আজকে আপনারা দেখবেন কারিগরি শিক্ষায় কিন্তু আরও বেশি মানুষ মনোযোগী হয়েছে।